মানে? মানেটা তো তুমি বলবে মেজো বৌদি। এর আগেও একবার আমাদের মাল পুলিশ আটকেছিল, আর এবার আমাদের আসল গাড়িটা পুলিশ কিন্তু আটকেছে। কিন্তু কিভাবে? আমার না মনে হচ্ছে যে এই খবরগুলো পুলিশকে খুব পাচার করছে, আর আমার মনে হয় সেইটা আমাদের মধ্যেই কেউ। তুমি আমাকে সন্দেহ করছো? আমি ঠিক না ভুল সেটা তুমি প্রমাণ করবে মেজো বৌদি। কিন্তু আমি শুধু এটা জানি যে তোমার দায়িত্ব ছিল মালগুলো পাচার করা, আর আমাদের গাড়িটা এখন পুলিশের কাছে কবজা হয়ে পড়ে আছে। তাই সেই গাড়িটাকে কিরম করে ওখান থেকে ছাড়াবে সেইটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমি শুধু এটা জানি যে গাড়ি ফিরলেই তবেই মা বাড়িতে ফিরবে। আর যদি গাড়িটা না আসে, দেখো গঙ্গায় তো কত মানুষ এমনি ডুবে মারা যায়, তাই না? কত মানুষকে এমনি এমনি গাড়ি চাপা দিয়ে চলে যায়, তাদের খবর কেউ রাখে না, কেউ জানতে পায় না। মহেশ্বরী, মহেশ্বরী কোথায় তুমি? তুমি তুমি কোথায়? কোথায় গেলে তুমি? মহেশ্বরী, মহেশ্বরী তুমি তুমি এখানে কি করছো? তোমার হাতে এটা কি? এটা তোমাকে কে দিল? এটা তো আমার ঘুমের ওষুধের শিশি। কে দিল এটা? আমি দিয়েছি। শিশিটা আন্টিকে আমি দিয়েছি আঙ্কেল। কেন? আমার ঘুমের ওষুধ নিয়ে মহেশ্বরী কি করবে? এই দেখো আঙ্কেল, আমার কাছেও আছে একটা শিশি, তোমার জন্য একটা আমার জন্য। আমরা আমরা তিনজনেই এই শিশুর ওষুধটা খেয়ে নেব। তাহলেই তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বলো, আমরা তো শঙ্করের কাছে পৌঁছে যাব, তাই না আঙ্কেল? বলো। কি বলছো কি মেজো বৌমা? ঠিকই তো বলছে। আর কত চোখের জল ফেলবো বলো তো? চোখের জল তো শুকিয়ে গেছে। আমি আর পারছি না আঙ্কেল, আমি আর পারছি না শঙ্করকে ছাড়া এইভাবে বেঁচে থাকতে। চলো না, এই ওষুধগুলো খেয়ে আমরা শঙ্করের কাছে চলে যাই। চলো চলো। খাবে তো আঙ্কেল? খাবে তো আন্টি? খাবে তো? আমি তোমাদেরকে শঙ্করের কাছে নিয়ে যাব, কেমন? আমি নিয়ে যাব। তাও মেজো বৌমা দাও। আমরা শঙ্করের কাছে যাব তো। শঙ্কর, তোমাকে মারতে তো আমার বন্দুক লেগেছিল, কিন্তু এরা এতটাই সহজ সরল, আমাকে এতটাই বিশ্বাস করে, ভরসা করে, বুঝতেই পারলো না যে বিশ্বাসটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। শঙ্কর, তোমার মা বাবা শেষ। না, আমাকে একবার হলেও মা বাবার কাছে যেতে হবে, একবার হলেও যেতে হবে মা বাবার কাছে। যবে তুমি একজন যোগ্য আন্ডার কভার এজেন্ট হয়ে উঠবে, যত তাড়াতাড়ি হয়ে উঠবে তুমি তত তাড়াতাড়ি বাড়ি যাবে।
না না, আমি আর ওই ইন্দ্রজিৎ স্যারকে বিশ্বাস করতে পারছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাকে একবার হলেও বাড়ি যেতে হবে। দূর থেকে হলেও আমি একবার মা বাবাকে দেখে আসতে চাই যে মা বাবা ঠিক আছে তো। আর যদি ঐশানীর সাথে দেখা হয় তাহলে আমি ঐশানীকে আজকেই শেষ করে দেবো। 4 নম্বর গাড়িটা তো পুলিশের 108 নম্বর গ্যারেজে আছে। এইসব পাচারের গাড়িগুলো না খুব কড়া পাহারায় রাখা হয়, পুলিশের স্পেশাল প্রোটেকশন থাকে। তুমি ওখান থেকে কি করে গাড়িটা বার করবে মেজে বৌদি? আমিও তো সেটাই ভাবছি কনিষ্কর, কিন্তু গাড়িটা যে ওদের ফেরত দিতেই হবে। গাড়িটা ওদের ফেরত না দিলে ওরা তো আন্টিকে ছাড়বে না। না না, যে করেই হোক আন্টিকে উদ্ধার করতেই হবে। আচ্ছা কনিষ্কর, গাড়িতে যে ড্রাইভারটা ছিল তাকে কি তোমরা ধরতে পেরেছো? না, সে তো পালিয়ে গিয়েছে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। না, খবরদার, তুমি পুলিশে চাকরি করো, তুমি কিছু করতে যেও না। তুমি ধরা পড়ে গেলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যা করার আমাকেই করতে হবে। মেজে বৌদি, আমি তোমার সাথে থাকবো। না, কিছুতেই না। আমি তোমাকে এই ঝুঁকিটা কিছুতেই নিতে দেব না। আমি পারবো। কিন্তু তুমি এইভাবে একা কি করে? পারবো কনিষ্ক, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। যাই হোক, তুমি এখন ঘরে যাও। দেবু তোমাকে ঘরে না পেলে সন্দেহ করবে। যাও। আসি। কত নম্বর গ্যারেজ বললে? 108। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। শঙ্কর, লাউ চিংড়িটা খাসা বানিয়েছো, আর একটু দাও তো। বীরু, বাবুদাকে আর একটু লাউ চিংড়ি দিচ্ছি। অচেনা গলিতে দেখা, আমাদের হরগোল পাইছো দিলে কি লক্ষ্মী ছাড়া বসা হয়েছে। অচেনা কিছুর জন্য রেখে যাব নিশানা। ঐশানী, তোমাকে আমি ক্ষমা করব না।
তোমাকে আমি ছাড়বো না, ঐশানি, শেষ করে দেবো। Go